আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক সময় অনেক মানুষ বদনজর থেকে দুশ্চিন্তায় থাকে। কোনো জিনিস সুন্দর কোনো কিছু বানাইলে, হইলে, লাগালে দেখা যায় যে মানুষের বদনজর বা কুনজর লাগে। এই কুনজর থেকে বাঁচার জন্য যদি আপনার সাথে কেউ আসে, আপনার সুন্দর একটা জিনিস কেউ দেখে, সেটা আপনার সন্তান হোক, আপনার কোনো পোষা প্রাণী হোক, চাই শুধু নির্মাণকৃত কোনো বস্তু হোক, গাছপালা হোক, কোনো মানুষ যদি সুন্দর কোনো মানুষ আপনার সাথে আসে, তাকে বলবেন ভাই, এতে দেখার পরে বলবেন মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক ছাড়া কোনো শক্তি নাই। এটা যদি মানে তাকে বলতে বলবেন, যদি সে না বলে, সে আপনার সাথে আছে, এরকম কোনো ব্যক্তি আপনার সাথে আছে, সে এই দোয়াটা পাঠ করছে না, তখন আপনি নিজেই পাঠ করবেন একটু জোরে, মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি কোনো মানুষ, সে একজন হোক, দুজন হোক, পাঁচজন হোক, দশজন হোক, কোনো মানুষের যদি আসে, কেউ যদি দোয়াটা পাঠ না করে, আপনার কোনো কিছু না দেখে আপনি নিজেই জোরে পাঠ করবেন মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো কিছুর ক্ষেত্রে এটা যদি পাঠ করা হয়, কোনো অবস্থাতে কারো বদনজর কুনজর লাগবে না, কোনো অবস্থাতেই লাগবে না। একজন হোক, দশজন হোক, সে যত বড়ই তার কুনজর থাকুক না কেন, কুনজর লাগবে না। তাই যদি কারোর সাথে, একজন ব্যক্তি হোক, দুজন হোক, বা কারোর সাথে আপনি কোথাও নিয়ে যান, আপনার কোনো কিছু দেখান, তাহলে বলবেন মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তিনি বলুক আর না বলুক, আপনি বলবেন, একটু জোরে বলবেন, তাহলে তার তার বা তাদের বদনজর কোনো অবস্থাতেই লাগবে না, কোনো অবস্থাতেই লাগবে না। এই কত সুন্দর একটা আমল, এটা আমরা মানে অভ্যাস করে নেব, যে কোনো কিছু দেখলে মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনেক মানুষের বদনজর লাগে, কুনজর লাগে, তাই এটা করলে আর কখনো বদনজর লাগবে না, কুনজরও লাগবে না। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন, আমিন।